আজকে এই ফরম্যাটেই ভিডিও করছি। আগে একটা ভিডিও করেছি, এই ফরম্যাটেই করেছি, আবার একটা ভিডিও করছি এইভাবে। এটা হয়তো কালকে সকালে আপলোড হবে। এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন আর এটা আপলোড করব না। আজকে অনেক চেষ্টা করলাম ভিডিও ফরম্যাটে ভিডিও করতে, কিন্তু যা হয়, সানডে তো এত কাজ থাকে না বাড়ির, বিভিন্ন মানে পেন্ডিং কাজ বাড়িতে। বাকি দিনগুলো আমরা থাকি না, তো মানে বোথ উই আর ওয়ার্কিং, যার জন্য হয় কি যে সানডেতে প্রচুর প্রচুর কাজ থাকে। হ্যাঁ, অনেক কিছু গুছি, তারপর আজকে বাড়িতে একটু ইলেকট্রিকের কাজও হয়েছে, সেইগুলো সব সামলে ভিডিও ফরম্যাটে আর ভিডিও করা হলো না। তো যাই হোক, ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কেকে। আমি কোয়েল। আমি একটু ওই আকাশবাণী দিদির ভিডিও মানে সরি লাইভ দেখতে গেছিলাম। সেখানে কিছুক্ষণ থেকে আর ভালো লাগলো না, মনে হলো সেই এক জিনিস লেবু কষলানোর মতো কষলিয়ে 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 তেতো করা। এনাকে আবার কন্ট্রোভার্সি কুইন বললে এদের পাঙ্গরা রেগে যায়। ভাই কি বলবো, সেই তো কিছু কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করা চ্যানেলকে নিয়েই উনি বসেছেন, বসে কী যে করতে চাইছেন বুঝতে পারছি না। মানে সেই তো খালি চর্চাই হয়ে যাচ্ছে, স্ট্রিম লাইভ হয়ে যাচ্ছে। ভগবান জানে কী যে বিচার দিতে বসেছেন। আবার কিছু ভিউয়ার্স তো বলল যে মানে আপনার কাছে সঠিক বিচার চাই। উনি বললেন বিচার করার আমি কেউ নই। মানে তাহলে ভাই কী যে হচ্ছে, যে বিষয়গুলো অলরেডি চলে গেছে, মানে মামলা মোকদ্দমা হয়ে গেছে, আইনের দ্বারস্থ লোকে হয়ে গেছে, সেগুলোকে নিয়ে আবার এরকম সোশ্যাল মিডিয়াতে বসে চর্চা করে উনি যে কী করতে চাইছেন এরপরে। আমি তো যেটা বুঝতে পারছি যে কন্ট্রোভার্সিগুলোতে ভালো করে আবার মানে ধোঁয়া দিতে চাইছেন, এটাই আমার কাছে কিন্তু ভাই খুব ক্লিয়ার, এবং আমি কেন অন্য অনেক ক্রিয়েটারের কাছে ক্লিয়ার। ঠিক আছে, তো যাই হোক, যেটা বলতে এলাম, সেখানে বেশ চর্চা হচ্ছে বাচ্চাকে অ্যাটাক। মানে হাসি পেয়ে গেল আমার। কতজন বসে আছে স্ট্রিম লাইভে, তারা বলছে, তারা দোষ দিচ্ছে হ্যাঁ শু আর হার্ট, এরাই হচ্ছে এক রকম, এরা বাচ্চাকেই অ্যাটাক করে। মানে কি বলবো, মানে আমি স্পিচলেস। মানে বাকি এদের টিম মেম্বার যারা রয়েছে, মানে এই যে সমাজসেবী ম্যাডামের যে সাঙ্গপাঙ্গরা, তারা কখনো বাচ্চাকে অ্যাটাক করেনি, মানে করেনি বা করে না, তাই তো। উনি আবার বলবেন অতীত দেখছো কেন, পুরনো জিনিস ছাড়ো। মানে কারুর ক্ষেত্রে উনি বলবেন পুরনো জিনিস ছাড়ো, আবার কারুর ক্ষেত্রে পুরনো জিনিসকে নিয়েই উনি বসবেন। কারণ আমার যতটুকু জানা আছে, আমি ভুল হলে তোমরা কমেন্ট বক্সে জানিও, শু কিন্তু এর মধ্যে এই ম্যান্ডি স্যান্ডিকে নিয়ে ভিডিও করেনি এবং বাচ্চাকে নিয়েও কোনো কথা বলেনি। ঠিক আছে, আর হার্ট তো সে 5-6 মাস আগে থেকেই তার সমস্ত কিছু অন্যভাবেই ভিডিও করছিল, সব কিছু রেকটিফাই করে নিচ্ছিল। কিন্তু এদের ক্ষেত্রে আবার পুরনো জিনিস ধরা হবে, আর এনআর যে টিম আছে তাদের ক্ষেত্রে কিন্তু পুরনো জিনিস ধরা হবে না। আচ্ছা, বাচ্চাকে অ্যাটাক করা নিয়ে বলি যে এই জাজ দিদি মানে কিমা দিদি কত যে বাচ্চাদের অ্যাটাক করেছে, মানে কি বলবো আর। হ্যাঁ, এই যে শিল্পীদি, হ্যাঁ শিল্পীদি, তার মেয়েদেরকে নিয়ে নোংরা নোংরা কথা এই জাজ দিদি বলেনি। তোমরা কমেন্ট বক্সে জানিও তো। এই যে আমাদের ঝিমি, ঠিক আছে, ঝিমিকে নিয়ে আমরাও নেগেটিভ ভিডিও বানিয়েছি, কিন্তু আমরা কোনো দিন বলতে পেরেছি বোতল ঢুকিয়ে দেবো, লঙ্কা গুঁজে দেবো, রড ঢুকিয়ে দেবো, হাত ঢুকিয়ে দেবো, এগুলো কি পেরেছি বলতে? সেও তো কারুর বাচ্চা রে বাবা। যে সময় বলেছিল তখনও তার এমন কিছু বয়স ছিল না, যে বয়সটা আমরা জানি সেই হিসাবেই যদি বলি, তাহলে এমন কিছু বয়স ছিল না। এবার এনার কাছে তো ব্যাপার হচ্ছে বাচ্চা, মানে বিয়ে হয়ে গেলেই বোধহয় আর বাচ্চা থাকে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সে বাচ্চা হোক বা বুড়ি হোক, যাই হোক, কাউকে এইভাবে অ্যাটাক করাও যায় কি না আমার জানা নেই। বাচ্চা 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 কথাটা ওঠে কেন? মানে বাচ্চা, বাবা মা, পরিবার, এদেরকেই কি এইভাবে বলা যায়? মানে সবাই তো আমাদের কাছে মূল্যবান, তাই না? আজকে আমার বাবাও আমার কাছে মূল্যবান, আমার বাচ্চাও আমার কাছে মূল্যবান, আমার হাজব্যান্ডও আমার কাছে মূল্যবান।
এই টিমটা, পুরো টিমটাই যখন কাউকে নিয়ে কন্টেন্টকে ঘিরে কথা বলতে চায়, তারা কিন্তু কথায় কথায় পরিবার কেই টেনে নিয়ে আসে, তাই না? আরও দুজন, ওই দুই পৃথিবী, হ্যাঁ দুই পৃথিবী, তার মধ্যে একজন কালকে আমাকে নিয়ে একটা ভিডিও করে বলছে যে আমি তো জানি না বাবা, আমি বাচ্চাদেরকে কোনো সময় অ্যাটাক করেছি কি না, করে থাকলেও দিনের পর দিন করিনি। হ্যাঁ, সে কী কথা? মানে এইটা শুনে তো মানে আকাশ থেকে ধপাস করে পড়লাম। এই কিছুদিন আগেই বারবার আমার মেয়েকে এবং এই পারোর মেয়েকে, মানে পারমিতার একদিনের যে মেয়েকে, তার মেয়েকে, তারপর মুন্দির মেয়েকে, তারপরে হচ্ছে আরও মানে কতজনকে বলবো, রুনাদির ছেলেকে, মানে কন্টেন্ট নিয়ে হচ্ছে, কেউ কিন্তু কারোর পরিবারকে টানছে না, কিন্তু এরা কথায় কথায় হাজব্যান্ড, বাচ্চা এদেরকে তুলে নিয়েই আসে। এই যে দুইজনই, হ্যাঁ এই দুই পৃথিবী কথায় কথায় তোর ঘরের কচ্ছিটা এগুলো কিন্তু বলে। আবার এরা এই কথাগুলো বলেই এখন আবার পাল্টি খেয়ে যাচ্ছে, বলছে যে কি জানি আমরা কখনো বলেছি কি না, বললেও কখনো এত বলি না, এই রিসেন্ট বলেছে এবং এর পরেও বলবে। মানে এদের ব্যাপারটাই হচ্ছে আমি করলে হচ্ছে লীলা, আর তোমরা করলেই হচ্ছে ভাই বিলা। আর এদের মধ্যে তো এদের তো এখন হেড এসেই গেছেন, উনি তো কারুরটাই কিছু দেখবেন না, দেখলেও উনি বলবেন না। ওখানে আবার ওই সব ছাড়ো, তুমিও বলেছো, ও বলেছে, মানে এনার টিমের ব্যাপারটার মধ্যে হচ্ছে তুমিও বলেছো, ও বলেছে। কালকে দেখলাম ওই ঝাল মিষ্টি শুকে নিয়ে বলছে, কেউ একটা বোধহয় বলেছিল যে তোরটা আসবে যাবে, মানে ওর তো কোনো ইস্যু নেই, তার মানেটা দাঁড়াচ্ছে ও কনসিভ করবে আর মানে মিসক্যারেজ হয়ে যাবে। এটাও খুব অন্যায় কথা। এবার সেটার ক্ল্যারিফিকেশন উনি দিচ্ছেন কি, বলছে আগে তো আসুক, তারপরে তো সেটা নিয়ে কথা, যারা আছে তাদেরকেই তো অ্যাটাক করছে। আরে ভাই, ও একা করেছে, হার্ট একা করেছে, বাকিরা আর কেউ করেনি বা করছে না। মানে এইবার ভাবো এদের কাছে কি মানুষে বিচার চাইতে চায় ভগবান জানে, আর যারা চায় তারাই বা কী ধরনের। আচ্ছা, এই প্রসঙ্গটা শেষ হলো, এটা নিয়ে আর আমার কিছু বলার নেই, মানে এটা আমি বুঝেই গেছি, মানে এদের পুরো জোরজার মুলুক তার চলবে, আর এরা এই ফালতু কিছু জিনিসকে নিয়ে হেজিয়ে ওই স্ট্রিম লাইভ করবে, লোকের দৃষ্টি আকর্ষণ করবে, ঠিক আছে? মানে এরা এখন এই শর্টকাট প্রসেসে একটা কন্ট্রোভার্সি চ্যানেল চালাবে, আবার ওইখান থেকে হাইলাইট হবে, আবার লাইভের অংশ তুলে আবার পোস্ট করা হবে। এবার দারুণ মজা হয়ে গেছে এদের কাছে এখন। বড় ব্লগারদেরকে ক্রিটিসাইজ করে ভিডিও করার থেকে এরা যেটা করেছে, ওই ক্রিয়েটারের পিছনে লাগবে, মানে যারাই এদের বিরোধিতা করবে তাদের পিছনে লাগবে, আর ওই স্ট্রিম লাইভ করবে, আর পুরনো কাসুন্দি ঘেটে যাবে, এই হচ্ছে এদের ব্যাপার, ঠিক আছে? তারপরে ভালো কামাই হয়ে গেলে, মানে প্রচুর ইনকাম করার পরে তারপর ভেবেচিন্তে দেখবে। আর ভেবেচিন্তে দেখার নেই, যেটা বুঝে গেছি, এরা খুব তাড়াতাড়ি একটা অফিস খুলবে, ওই সমাজ সেবামূলক কাজ হবে, তার একটা অফিস খুলবে, বুঝেছো? এটাই হচ্ছে ব্যাপার। তো আসি আর একটা প্রসঙ্গে, সেটা হচ্ছে সেই মেন্টাল হেলথের ইস্যু, মানে ম্যান্ডির বাচ্চার মেন্টাল হেলথের ইস্যু। আচ্ছা, আবার কিন্তু বোঝা যাচ্ছে যেটা, মানে এই যে স্যান্ডি যে দিয়েছে, কমিউনিটি দিয়েছে, যে বেশ ভালো লাগছে, মজা লাগছে, হ্যাঁ চালা, মানে এরা এখন এই কন্ট্রোভার্সিটা চালাবে, দিক থেকে বলবে, ও ওদিক থেকে বলবে, মানে ওদিক থেকে বলবে, ও উত্তর দেবে, আর এদিকে স্যান্ডিও উত্তর দেবে। মানে এখন এদের টপিকটা এইটাই, মানে যেটা আমি বললাম যে এখন কিন্তু স্যান্ডি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেছে। আর মজাদার বিষয় হচ্ছে যে চ্যানেলটা, মানে ওই ক্রিয়েটার চ্যানেলটা কিন্তু এমনিতেই চলতো না, মানে সেই ক্রিয়েটার চ্যানেলটা একদম এরকম শুয়েই পড়েছিল, সেখানে কিন্তু নিজের ওয়াইফের কেচ্চা খিলেঙ্কারির বিক্রি করেই সেই চ্যানেলটা দাঁড়িয়েছে। মানে ওই সময় থেকেই তো আবার সে ভিডিওটা করতে শুরু করেছিল, তো সেখান থেকেই দাঁড়িয়েছে। তো আবার সেই কেচ্ছা কেলেঙ্কারির রিক্যাপ করে আবার সেই চ্যানেলটাকে দাঁড় করাতে হচ্ছে। মানে সেই চ্যানেলের কি অবস্থা ভাবতে পারছো? এখন হচ্ছে মেয়েকে একটা দেখিয়ে, মানে একটা শো করে এখন লোকের সিম্প্যাথি গেন হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার।
মেয়ের ভবিষ্যৎ নিয়ে যদি ভাবতো, আমি আগের ভিডিওতেও বলেছি, তাহলে সে আইনির দ্বারস্থ হতো এবং সেখানে যদি মনে হতো যে এখান থেকে কিছু হচ্ছে না, এই উকিলকে দিয়ে কিছু হচ্ছে না, তাহলে সে আরও বড় উকিলকে ধরতো, তাই না? সে হাইকোর্টে যেত, মানে তার ব্যাপারটা এরকম হতো। কিন্তু সেটা না করে সে কী করেছে, তুই ইটকে বদলে মা পাথর। আবার তারাই বলছে মেন্টাল হেলথের প্রবলেম হচ্ছে, হ্যারাসমেন্ট হচ্ছে বাচ্চার। আমি অবাক হয়ে যাই যে এই দুজনকে দেখে, মানে যেমন হাঁড়িতে তো তেমনই সরা, মানে হাঁড়ি যদি নোংরা হয় সরাটাও নোংরাই হবে। তো এদের অবস্থা হয়েছে তাই। এদের মাঝে দেখে মনে হয়েছিল যে এরা ডেইলি ব্লগিংটা আবার ভালোভাবে করবে, কিন্তু না, এদের এত খাই না, এত খাই, মানে এদের ভিউজ মানে লাখ, 50,000, লাখ এরকম না হলে এদের চলে না। তো সেইটা করবার জন্য নোংরামি তো করতেই হবে, না তো করতেই হবে। তো সেই নোংরামিটা এখন কি করবে, ওই বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে করছে। আমি এই যে মানে ম্যান্ডির চ্যানেলটা একটু ভিজিট করতে গেছিলাম, সেখানে গিয়ে দেখলাম যারা কিনা বলছে যে বাচ্চার মেন্টাল হ্যারাসমেন্ট হচ্ছে, সেই চ্যানেলে এখনও সেই পুরনো ভিডিওগুলো, মানে ওই সময়কার ভিডিও, যখন সংসার ছেড়ে বেরিয়ে যাচ্ছে, ভাড়া বাড়ি যাচ্ছে, তারপর ফারিয়ার বাড়ি যাচ্ছে, তারপরে ওই যে কার একটার সাথে যেন হুল ফোটানো সাথে যেন বাইকে চড়ে ইয়েতে গেছিলো না, ওই যে মিট আপে, সেই ভিডিও পর্যন্ত রয়েছে। এই দিকে তার মেয়েকে নাকি লোকে এসে বলছে কোন আন্টি তোর মাকে নিয়ে না এরকম ভিডিও করেছে, সেই আন্টিটা কি বলছে, মানে মেয়েকে এসে বলছে। বুঝতে পারছো, মানে এদের গল্পের গরু গাছে কীরকম ওঠে। কিন্তু এদের এই চিন্তা নেই যে এই কেচ্ছা কেলেঙ্কারির যে ভিডিওগুলো এখনও চ্যানেলে রয়ে গেছে, সেগুলো যদি মেয়ে আবার দেখে তাহলে মেয়েটার মেন্টাল একটা হ্যারাসমেন্ট হতে পারে বা মেন্টাল হেলথের হ্যাম্পার হতে পারে, তাই না? মানে কতটা ফানি না ম্যাটারটা, কতটা ফানি না? তবে ওই যে বললাম না, মজাদার বিষয় হচ্ছে ভিউজের কাঙাল, কীভাবে ভিউজ কামাতে হয় সেটা তো দেখতেই পাচ্ছি, তাই না? ওই যে লোকে একটা কথা বলে, 1 ঘন্টার একটা যে ভিডিও করেছিল না, তাতে ওই 54 মিনিটের, আমাকে ভিউয়ার্সরা এসে বলেছিল যে গিয়ে শোনো, 54 মিনিটে স্যান্ডি বলছে ম্যান্ডিকে নিয়ে, ও যতবার চলে যাবে ততবার আমি ওকে গ্রহণ করব, মানে বিষয়টা ঠিক এরকমই ছিল। সেটা তো ঠিকই, না হলে এই স্যান্ডি লোকের কাছে আর ভগবান সাজতে পারতো কী করে, তাই না? মানে যে লোকটা ছিল একটা সময় গাঁজাখোর মাতাল, তার ওয়াইফও বলতো কিচ্ছু কাজ করে না, আমার পয়সায় বসে বসে খায়, এই কাজটা না করলে সে তো ভগবান সাজতে পারতো না, তাই না? এত বাজেভাবে না এদেরকে বলতাম না, জানো তো, কারণ এরা এদের লাইফে ভালো ছিল, ভালোভাবে ভিডিও করতো, এদেরকে নিয়ে এইভাবে বলতাম না। কিন্তু ওই যে বললাম, যখন নটাঙ্কি করতে আসবে সোশ্যাল মিডিয়ায়, তখন কিন্তু এই পুরনো কথাগুলো না উদাহরণস্বরূপ সামনে আসবেই। যেটা এখন করছে সেটা খুব খারাপ করছে, বাচ্চাকে দেখিয়ে ভিউজ কামানোর জন্য যে নাটকটা করছে না, খুব খারাপ করছে। যাই হোক, আর কিছু বলার নেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। টাটা।